চিনবে আমাকে, আমাকে না চেনা মানে সকালের শিশির। যার কবিতা তারুণ্যের প্রেমকে জীবনের অন্তিম লগ্নেও সতেজ রাখে, তিনি হলেন হেলাল হাফিজ। মাত্র ৩ বছর বয়সে মাকে হারানো এই কবি যে একদিন রচনা করবেন ইতিহাস, তা হয়তো জানতেন না তার জন্মদাত্রী। বার্ধক্যের আড়ালে লুকিয়ে থাকা কবির চিরতরুণ প্রাণটি অস্ত গেল আজ। এ বিদায়ে ব্যথিত অনেকেই। শাহবাগের এক সুপার হোস্টেলের একটা ঘরেই জীবনের অন্তিম লগ্ন পার করেছেন কবি। কাটাতেন একান্ত নিঃসঙ্গ জীবন। হয়তো কলম ছাড়া কবির আর আপন বলতেই ছিল না কেউ। কবির নিকটস্থ অনেকের বরাতে জানা যায়, পরিচিত এক বড় ভাই মাসে মাসে টাকা পাঠাতেন তাকে। সেই টাকায় কোনো মতে আড়ালে আবডালে বেঁচেছিলেন তিনি। হেলাল হাফিজের কবিতা পড়ে অনেক আবৃত্তি শিল্পী আলোচনায় থাকলেও কবিকে খুব একটা দেখা যেত না মূলধারার গণমাধ্যমগুলোতে। আজ ১৩ ডিসেম্বর দুপুরে শুক্রবার ওয়াশরুমের দরজা খুলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। দুপুরবেলা হেলাল হাফিজের বাথরুম থেকে অস্বাভাবিক একটা আওয়াজ পাওয়া গিয়েছিল। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর দুপুর ২টার দিকে ওয়াশরুমের দরজা ভাঙা হয়। দেখা যায় ভেতরে বেসিন ভাঙা। পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন কবি। মেঝেতে পড়ে আছে তার রক্তাক্ত দেহ। দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবরটি ছড়িয়ে পড়লে অশ্রুসিক্ত হয় কবি প্রেমিকরা। হয়তো নেত্রকোনা নিয়ে আর কেউ লিখবে না হাফিজের মতো, অথবা এক বিকেলে মেলায় কোনো খামখেয়ালি তালপাখাও আর কেনা হবে না। বিদায় নির্মম ও বেদনাদায়ক হলেও কবি তো বাঁচেন কবিতায়, অনুভূতিতে। অনুভূতির কি ইতি টানা যায়? শফেল মাওলা, কালের কণ্ঠ।